গণপতি দেব হে বন্দে গণপতি দেব। ও যে প্রণতি যে করো পুটে প্রথম গণেশের ঘটে অত পরে নায়ক বাসর দেব। এবার তাহিনী সারি বুদ্ধার মাথ পরিধান হে দেবী চর্ম খুশি গোবা ধনে হে গাজানন দেব। যে সর্বজগ্রে হে তোমার পূজা মাতা দারো ও পূজা ও সামঙ্গল। এবার বাময়ঙ্গী জগপটা কপালে নাচ করো ফোঁটা খুশি গোবা ধনে হে গাজানন দেব। এই যে গণেশ দেবের বন্দনা আমরা করছি, এই গণেশ দেবের বন্দনা কালে ভক্তদেরকে দান করতে হয়, দান করতে হয়। দান শোনেন, দান ছাড়া গতি নেই, দান ছাড়া গতি নেই। জীবকে যদি উদ্ধার পেতে হয়, মুক্তি পেতে হয়, এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে কি করতে হবে? গুরুর নাম জপ করতে হবে। গুরুর নামে মুক্তি পাওয়া যায়। আর দ্বিতীয় পথ হচ্ছে দান। দানে মুক্তির পথ প্রসারিত হয়। তাই দান করবেন, আপনাদের সকলের মনোআশা মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনাদের দানে আপনাদের মঙ্গল হবে। তাই এই যে দান দিলেন এক মা মুক্ত হস্তে 10টি টাকা, এই দান আমি গণেশ দেবের চরণে সমর্পণ করব। গণেশ দেবতা তার যেন মনের আশা মনের বাঞ্ছা পূর্ণ করে, ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয়, রোগ জরা ব্যাধি থেকে যেন মুক্তি পাই, গৃহ মাঝে লক্ষ্মী ঠাকুরানী যেন বিরাজ করে, এই কামনা করব। এই কামনা করে আজকে এই দান আমি গণেশ দেবের চরণে সমর্পণ করছি। বুঝি এক দন্ত গজানন রূপে সনাতন অতি জন্ম হর দয়াবান। বুঝি সর্বরসাতল ভূমি বিশাল কারণে তুমি বিঘ্নহন্তা প্রভু গজানন। তাহার ভগ্নী মনসা মঙ্গল। ওই যে সুবর্ণ তনু অঙ্গে প্রকাশিত ভানু পারিজাত পুষ্প বিরচিত। এবার পরিধানে দিব্য চর্ম নিরন্তর জপ কর্ম গঙ্গার ললয় বিভূষণ। যে মাতা যারো পার্বতী মনসা মঙ্গল। মাতা যারো পার্বতী তাহার পুত্র গণপতি তার ভগ্নী মনসা মঙ্গল। পিতা যারো
শহরী হে মহানন্দে বলুন হরি ধরি রে হ্যালো হ্যালো আমরা সংক্ষেপে গণেশ দেবের বন্দনা সমাপ্তি করলাম। এবার মা মনসার বন্দনা দু কথাতে করে আমরা আজকের লীলা আরম্ভ করব। এই মা মনসার বন্দনা আমরা করব। এবার আমি সকল দেবদেবীর স্থানগুলি বলে দিয়েছি। এই মা মনসা কোথায় আছে? আমাদের দেহের মধ্যে মা মনসা আছে। কোথায় আছে? এই যে এই জায়গাটাকে ত্রিকুটি বলা হয়। ত্রিকুটি অন্তর্জগতের যারা সাধক তারা বাইরের পূজা পার্বণ করে না, নিজের দেহের পূজা করে। নিজের দেহের মধ্যে ৩৩ কোটি দেবতা রয়েছে, তাই এটা হচ্ছে ত্রিকুটি। এখানে রয়েছে একটা সহস্রদল কমল। সহস্রদল কমল, তার পাশে রয়েছে অষ্টদল কমল। এই অষ্টদল কমলে